এখানে তোমার রাম মন্দিরের একটা ভিডিও আমি ছেড়েছিলাম, তো এখানে কি সত্যি এসেছি। তো গাইস পেট্রোলটা ভরা শেষ, আগে এক্সট্রাই ভরলাম, ঠিক আছে, এক্সট্রা ভরে চলো। তো এই হচ্ছে ফরেস্টের এন্ট্রি, যেটা কিনা তোমার আমরা চেকপোস্ট বলি। আর অনেক এই জায়গাটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মধুবাগান বলি আমরা, তো এখানে অনেক সাপ ছাড়া হয়। তো ঠিক আছে, দেখা অল্প। হ্যাঁ দাঁড়া না, কেন নিয়ে নেবে ওই গেছে ওই কি করে ওই। তো দেখেছো গাইস, এবার তোমাদের দেখাচ্ছি হাতির হাতির। তো গাইস এই হচ্ছে গান, সেই গানটা দিয়ে ছবিটা আমি তুললাম। হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি প্রত্যেকজনই ভালো আছো। তো আজকে যাচ্ছি ফরেস্ট এরিয়াতে, তো যার নাম হচ্ছে রাজা ভাত খাওয়া। তো আজকে রাজা ভাত খাওয়া তোমাদের ভিউ দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ আজকে আরেকটা প্লেস, আরেকটা ভিউ, যেটা ডুয়ার্সের আমরা এন্ট্রি করবো। সেই ডুয়ার্সে এন্ট্রি করার যে রোড, একটাই রোড আছে, জয়ন্তী আর বক্সা, যেটা কিনা নেতাজির জেল ছিল, হিস্ট্রির ইতিহাসে লেখা আছে। সেই নেতাজির জেলটাকেও তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। এবং জয়ন্তী যে তার ওই মন্দিরটা আছে, শিব মন্দিরটা, সেটাও তোমাদেরকে দেখাবো। তো একবারে এক ভিডিওতে দেখানো সম্ভব না, তো নেক্সট ভিডিওতে সেইগুলো জায়গা তুলে ধরে নিয়ে আসবো। এখন যাচ্ছি তোমাদের এবং আমাদের রাজা ভাত খাওয়া। গাইস আমরা যাচ্ছি, এটা হচ্ছে তোমার জংশন, ঠিক আছে। সামনে একটা মাঠ আছে, এই মাঠে ফুটবল খেলা শেখানো হয়, এখানে র্যাকেট খেলা শেখানো হয়। আর এদিক দিয়ে যাচ্ছি, আর হাই রোডে যাচ্ছি না এই কারণেই পরিমাণে ভিড় আর হরেন একটা আওয়াজ, সেজন্য তোমাদের ভালো করে দেখাতে পারবো না বলেই এই লোকাল রোডটা দিয়ে দেখছি। চলো আমাদের লোকাল রোডের একটা ভিউ দেখাই। সুন্দর আছে এবং পার্কটা বর্তমান বন্ধ হয়ে আছে, আর কবে খুলবে সেটা জানি না, কিন্তু এটা আমি অনেকের থেকে দেখি একটা কিছু একটা ঘটনা হওয়ার পর থেকে বন্ধ আছে। আর এটা হচ্ছে জংশনের একটা ফেভার হচ্ছে যে এই টাওয়ারটা আছে না, এটা আলিপুরদুয়ারের সব থেকে বড় উঁচা টাওয়ার, এটাকে বলে ডিআরএম। হ্যাঁ বলতে পারছি না, কিছু একটা হয়েছে। তারপরের থেকেই এই তোমার গোল পার্কটা বন্ধ হয়ে আছে। পেট্রোল পাম্পে ঢুকবো, আগে দিয়ে ঢুকবো, এদিকে ঢুকবো না, আগে দিয়ে ঢুকবো। কি বলে ডিআরএম অফিস, এবং এখানে হচ্ছে তোমার কি বলে কেশবদি আসলো এখানে তোমার রাম মন্দিরের একটা ভিডিও আমি ছেড়েছিলাম, তো এখানে কেশবদি এসেছিল, অনেকে আসছিল, তাদের কেশবদের সময় আসছিলাম। আর পেট্রোল পাম্পে যাই, পেট্রোল ঘুরে তারপরে তোমাদের
নিয়ে যাচ্ছি ফরেস্টের ভিউটা তোমাদের ফরেস্টে যাওয়ার সময় দেখাচ্ছি। পেট্রোল ঢেকে দেখবেন আগে গায়ে বায়ে দেখা দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পে তো চলে আসলাম। পেট্রোল পাম্প প্রচণ্ড ভিড়, মানে ভিড় প্রচণ্ড ভিড়। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় পেট্রোল পাম্পে। এখন এখানে দাঁড়াতে হবে, তেলটা ভরে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখানে সময় লাগবে 15-20 মিনিট সময় লাগবে, 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো হচ্ছে চলো পেট্রোলটা ভরি, পরে তোমাদের দেখাচ্ছি। তো গাইস পেট্রোলটা ভরা শেষ। আগে এক্সট্রাই ভরলাম, ঠিক আছে? এক্সট্রা ভরে চলো, বেশি দেরি করা যাবে না, তো চলো। এটা হচ্ছে তোমার যে হাই রোডের কথাটা বললাম, সেই হাই রোডটা। আর এই হাই রোড দিয়েই যায় ফরেস্টে। চলো তোমাদের দেখাচ্ছে আজকে ভিউ, যেটা হচ্ছে ডুয়ার্সের ভিউ, যেটা তোমাদের ইতিহাসে লেখা আছে। তোমার যে বক্সার যে জেলটা আছে, সে বক্সার জেলটা, সেটা দেখাবো। এই রাস্তায় হিলেই আছে। তো বর্তমান এখন ফরেস্টটা তোমাদের দেখাবো। তো এখান থেকে 20 কিলোমিটার গেলে পরেই তোমাদের ওই জয়ন্তী, বক্সা এগুলো পাওয়া যাবে। আর বক্সাতেই তোমার যে জেলটা ছিল, এবং জয়ন্তী যে আছে, জয়ন্তীতে তোমার ওই শিব মন্দিরটা আছে, যেটা কিনা জয়ন্তী আর তোমার ভুটানের সেদিক মানে সীমান্ততে পড়ে। তো দেখো এখানে সিনটা খুবই ভালো এবং সুন্দর ভিউটা সামনের দিকে পাবে, বড় বড় গাছগুলো। তো চলো তাদের পুরা ভিউটা দেখাচ্ছি। আর তাদের ভিডিওটা থেকে আমাদের অ্যাকচুয়ালি ফটো ব্লগিংও হয়ে যাচ্ছে, ক্যাম্পিং তৈরি করবো, তার সাথে তোমাদের ফরেস্টের ভিডিওগুলো দেখাচ্ছে। চলো এই হচ্ছে গাছ। তো কত বড় গাছ দেখতে পাচ্ছ, অনেক বড় গাছ। এটা স্টার্ট হবে এই কিছুক্ষণ পর থেকে, শুরু হয়ে গেছে। তো চাপাতি আমি সেন্ট পাচ্ছি। তো এইখানে চাপাতি বাগান আছে পাশেই, মানে এই দোকানগুলোর পিছনের দিকে হচ্ছে চাপাতি। এই যে এখানে লেখা আছে, দেখবে এই লেখা আছে, এই হচ্ছে চাপাতি চেকপোস্টটা। তো এখানে আমি সেন্ট পাচ্ছি। তো চলো আগে তোমাদের ফরেস্টটা দেখাই। আর তোমাদের তো চাপাতি বাগান আমি দেখাইছি, তোমার চাপাতি বাগানের অভাব নেই, মানে প্রচুর চাপাতি গাছে গাছ। তো গাছ তোমরা দেখোই। এখন ফরেস্টে ফরেস্টগুলো আছে, ফরেস্টগুলো দেখাচ্ছি যে ফরেস্টগুলো কেমন টাইপের আছে। ভিডিওটা মতো এখন রাস্তা, রোড ভিউ এবং দেখতে থাকো। হচ্ছে রোডটা, হ্যাঁ, কিসের টাওয়ার বা ছাদের উপরে টাওয়ার লাগিয়ে রেখেছে, তবে এই হচ্ছে গাছের ডুম। অবশ্য এটার কাগজপত্র আছে, কাগজপত্র ছাড়া এখানে ফরেস্টে কোনো কিছু কাটা যায় না, কাটা নিষেধ। ফর্মালিটি তো আছে, ফর্মালিটিগুলো যদি ঠিক থাকে তাহলে নয় নো প্রবলেম। আর যদি ফর্মালিটি উল্টো থাকে তাহলে ফর্মালিটি না থাকলে পরে মানদণ্ড সব করবে। তো এখন যাচ্ছি আমরা আলিপুরদুয়ার যে রুট আছে, হ্যাঁ, সেই আলিপুরদুয়ার মেন রোড, বলে রাজপথ যেটাকে বলে, রাজার পথ, এটাই সত্যি এখানে রাজার পথ। আমরা রাজাবাদটা সেই রাজাবাদ পথেই যাচ্ছি, যেখানে কিন্তু রাজারা বসে খেয়েছিল ভাত। তো সেই রাজাবাদ খাওয়াতে যাচ্ছি, সেই রাজাবাদটা ফরেস্টে আমরা যাচ্ছি। সেই রাজাবাদ খাওয়া ফরেস্টে আমরা কি ভিজিট করছি, তার আগের যে ভিউগুলো, রোডগুলো এবং আশেপাশের বাড়িগুলোর ভিউ বা এখানে পরিবেশটা এবং মানুষজন
তার এর মাধ্যম দিয়ে আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যম দিয়ে। তো চলো আরেকটা জিনিস, যখনই তোমরা ভিডিও বা ঘুরতে আসবে অবশ্যই হেলমেটটা পরে আসবে। আমরা হেলমেটটা পরে আসিনি, তো আজকে চেকপোস্ট এখানে থাকে প্রায় সময়। হেলমেটটা মেন ফ্যাক্টর বলতে, চেকপোস্টটা মেন ফ্যাক্টর বলতে দেখো, সেফ লাইফ সেফ ড্রাইভ। এখন সেফ লাইফ সেফ ড্রাইভ কারণ হচ্ছে তুমি যদি হেলমেটটা পরো, দুর্ঘটনার থেকে কোনো ঘটনা ঘটলে দুর্ঘটনা থেকে তুমি বেঁচে যাবে, সেই জন্য তোমার হেলমেটটা পরা জরুরি। আর চেকিংটার মানে হচ্ছে কি, তুমি যদি দেখো একটা ইন্ডিয়াতে কথা আছে, কেউ যদি শিক্ষা না পায় সে কোনো দিনও শেখে না, তার জন্যই এই চেকপোস্টটা। তো তাও আমি হেলমেটটা পরিনি, হেলমেটটা সরি, তার জন্য ক্ষমা করে দিও আমাকে, এটা করো না প্লিজ। আর হেলমেটটা অবশ্যই পরবে ড্রাইভ করার সময়। তো এই হচ্ছে ফরেস্টের এন্ট্রি, যেটা কিনা তোমার আমরা চেকপোস্ট বলি। আর এখানে অনেক ধরনের গাড়ি আছে ভিতরে, যেটা কিনা ইনলিগেল গাড়িগুলো থাকে, সেই ইনলিগেল গাড়িগুলো, ইনলিগেল অ্যাক্টিভিটি এবং ইনলিগেল গাড়িগুলো ভিতরেই আছে, গাড়িগুলো বসছে। তো এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফরেস্টেরই ইনলিগেল কোনো একটা কাজ করেছে, সেই জন্যই ইলিগেলভাবে সেই গাড়িগুলোকে ধরে রাখা হয়েছে। আর এখানে মিডিল দিয়ে ট্রেন আছে, তো ওই দিক দিয়ে হচ্ছে ফরেস্টের মিডিল দিয়ে মানে রেল লাইন আছে, তো এই দিক দিয়ে স্লোলি যায়। তো এখানে সব ধরনের জিনিস আছে, যেমন তোমার কী বলে এলিফ্যান্ট এবং টাইগার এবং মানে বিভিন্ন ধরনের, এই যে ফরেস্টটা যে আছে, এটা হচ্ছে ফরেস্ট স্টার্ট হয়ে গেল। তো তুমি দেখতে পাচ্ছ, আর এইখানে যে চেকপোস্টটা আছে না, এখানে চেকপোস্ট নেয় এবং এখানে দাঁড়াতে, এই যে দেখো এখানে লেখা আছে বড় বড় পোস্টারে যে, তোমরা পোস্টারটা একটু পড়ে নিও ভালো করে। তো এখানে টাইগার আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, আর এখানে লেখা আছে সাবধানে ওই তোমার থাকবে। এবং দেখো ফরেস্টটা, এই হচ্ছে ফরেস্টের ভিউ, সেটা কিনা রাজাবাদশাহ ফরেস্ট। রাজাবাদশাহ ফরেস্টে আমরা এখন যাচ্ছি। তো এটা হচ্ছে উপর দিয়ে চলে যাচ্ছে হচ্ছে তোমার কলকাতা বা উল্টো দিয়ে গেলে আসাম, ওইটা হাইওয়ে পড়ে যাচ্ছে। তো আমরা হাইওয়ের নিচ দিয়ে যাচ্ছি, এদিকে আবার রেলওয়ে ট্র্যাক আছে। হ্যাঁ, তো এই সাইডে তো ফরেস্টই আছে। তো ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ভিউ। এবং আমার তো বেশ ভালোই লাগছে যে এত সুন্দর একটা পরিবেশ, অক্সিজেনটা মনে হচ্ছে যে আমি ক্লিয়ারলিভাবে বুঝতে পারছি, ন্যাচারাল একটা হাওয়া। তো আমার ভালো লাগছে, আর তোমাদেরও ভালো লাগবে। তোমরাও এখানে আসো, ঘুরো, তোমাদেরও ভালো লাগবে ছুটির দিনগুলোতে। আর হচ্ছে তোমার কখন কোথায় কি বেরোয়ে যায় তার গ্যারান্টি নেই। আশেপাশে তোমার পোস্টারগুলোতে দেওয়া থাকে যে সাবধান করে দেওয়া থাকে, সাবধান লেখা থাকে। তো সাবধানে ড্রাইভ করতে হবে, হ্যাঁ, এবং আশেপাশে ফলো রাখতে হবে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে ভিউটা, হ্যাঁ, ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো এটা আমাদের মোটো ব্লগিংও হয়ে গেল। এই যে বানর, একটু দাঁড়াইস, তো বানরগুলো তোমাদের দেখাচ্ছি। হচ্ছে বানর। তো আরো এই যে
গাছে আছে। ওই যে গাছের উপরে এই যে সামনে একটা আছে, এই যে সামনে একদম সামনে বলতে এই সামনে চলে যাচ্ছে আমাকে দেখে, ভয় পেয়ে গেছে। তো এই হচ্ছে ওই যে দেখছে আমাকে দাঁড়িয়ে। হ্যাঁ ও চলে গেল। কই কই গাছের উপরে বসে? কই রে? ও হ্যাঁ হ্যাঁ গাছের উপরে বসে আছে। দেখো গাইস, ওই যে গাছের উপরে বসে আছে। তো আমাদের দেখে ভয় পাইছে না পাই, বানরটা সবার থেকে বৌনি হয়। তো এই হচ্ছে বানর, ওই যে গাছের উপরে বসে আছে। হ্যাঁ একটা ছোট বাচ্চা, এই যে হ্যাঁ ওই যে যাচ্ছে, এই যে বানরটা। হ্যাঁ এই সাইডে না? হ্যাঁ ওই যে ছোট বাচ্চাগুলো। যেদিকে বানরগুলো একটু ভয় ভয় পায়, যদি ধরে কেউ নিয়ে যায় ওটার জন্য ভয় পায়। তো ওই যাক, এটাও ছোট বাচ্চা। হ্যাঁ তো চলো, হাতিও পাওয়া যেতে পারে। তো হাইস তোমাদের দেখালাম, ওই হচ্ছে বানর, ওই উপরে বসে আছে বানর। হ্যাঁ ওই বানর, তো মানুষের পরপুরুষ বানর। ঠিক আছে, তো চলো আগে আরো কিছু দেখানো যাবে, তো চলো। চলো শিব মন্দির আছে না, ওটা দেখাবো বুঝছো? ওখানে শিব মন্দির আছে, ওটা ভাড়া হয়েছিল, ওটা দেখানো যাবে। আর গলা কেটে নিয়ে গেছিল মাথাটা বড় খুব ডেঞ্জার, মার্ডার ফাটারও ভয় আমি দেখাই। আগে সেখানে পরিমাণে সাপ ছিল, তো সেই সাপগুলো ঠিক আছে তো দেখানো যাবে না বর্তমান, কিন্তু প্রচণ্ড পরিমাণে আলিপুরদুয়ারের শহরের মধ্যে যে সাপগুলো থাকে তোমার ছাড়ে, ঠিক আছে। এই হচ্ছে আরামসে যাচ্ছি আমরা। এখন 3টা অলরেডি বেজে যাবে, আর এই 3টার সময় বের হয়, ঠিক আছে। আর এই 2টোর সময় বেরিয়ে হয়। রাস্তা পার করবে না, পার করবে প্রায় সন্ধ্যা 6টা 6:30টার সময়। হ্যাঁ তো এখন তোমাদের ওই যে পয়েন্টটা আছে তোমাদের, সেই পয়েন্টটা দেখাচ্ছি, যেটা কিনা সাপ ছাড়ে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই সামনে না, তো এখানে অনেকগুলো মারা হয়েছে। তো এটা যে তোমার ডেঞ্জার একটা প্লেস, এবং এখানে সাপও ছাড়া হয়, এই পয়েন্টে দাঁড়াইছে। লেখা আছে বক্সা ফিটার প্রকল্প। হ্যাঁ বক্সা ফিটার প্রকল্প অনেক কিছু লেখা আছে। এই হচ্ছে তোমার পাম্প, এখান থেকে এখানে যাওয়ার জন্য শিব মন্দিরটার জন্য। আর এখানে কিছু লেখা আছে যে বক্সা ফিটার প্রকল্প, অনেক কিছু লেখা আছে দেখতে পাচ্ছ। তোমাকে স্পষ্টভাবে দেখাই, তো এই পাশটা তোমাদের একটু অসুবিধা হবে। তো এই হচ্ছে
বক্সা বন প্রকল্প, ঠিক আছে। এটা একটু ভালো করে ফোকাস করে দেখবে। হ্যাঁ, লেখা আছে এই মন্দির। এই জায়গাটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মধুবাগান বলি আমরা। তো এখানে অনেক সাপ ছাড়া হয়, তো ঠিক আছে, এখানে সাপ প্রচণ্ড পরিমাণে ছাড়া হয়। হ্যাঁ, আর হচ্ছে এই মন্দির, আর পিছনে যাওয়ার জন্য নদী, পিছনে একটা নদী আছে। হ্যাঁ, তো এখন ভিতরে যাওয়া যাবে কি যাবে না একটু দেখে আসতে পারি। হ্যাঁ, আর গাড়িটা একটু সেটা রাস্তা লক করে আয় গাড়ির চাবি। তো তোমাকে একটু ভিতরটা দেখাই। তো ভিতরে এত সহজে এন্ট্রি হওয়া যায় না। হ্যাঁ, আশেপাশে দেখে এন্ট্রি হতে লাগে। আমি এখন একদম ফরেস্টের এখানে আছি। তো বিশেষ ওই যে হাতির পটি ফটি এদিকে আছে, ঠিক আছে। তো এখানে এন্ট্রি হওয়া যায় না ফরেস্টে, লিগেলি মানে আনলিগেলভাবে এন্ট্রি হওয়া যায় না। এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। তো হচ্ছে ভিতরের ভিউটা। হ্যাঁ, তো চলো একটু এগিয়ে এই সাইডটা দেখি। হ্যাঁ, তো চলো, এই সামনে একটা নদী আছে। হ্যাঁ, নদীটা তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি চোখে পড়ে যায়, ছি 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 ছি, মানুষের করণীয় পটি করে রাখে যেখানে সেখানে, ছি ছি ছি। তো ছি 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 আমি অ্যাকসেপ্ট করিনি। তো যেখানে সেখানে পটি করে রাখে। সামনে নদী আছে, নদীর জলটা কি পরিষ্কার মানে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো গাছও পড়ে গেছে ওই সাইডটা দিয়ে। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ভিডিও দেখতে পাচ্ছি, এই জায়গাটা প্রচন্ড পরিমাণে সাপ ছাড়ে। হ্যাঁ, এদিকে আয়। তো হ্যাঁ, তো এই হচ্ছে ফরেস্টের ভিউটা। এই যে পটি করে রেখে মানুষের ছি 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 ছি। হ্যাঁ, হাতি যাওয়া আসা করে এই যে পটি আছে, পটি ওই যে তোর সামনে এদিকে দেখতে দেখে নিস। আর এদিকে হাতি নামে তো ওইদিকে জায়গা আছে, দেখছি। তো হাতি নামে এই যে ক্ষেত্রে ক্ষেত্রে নামে এই যে পায়ের ইসে আছে তো, হাতি দিছে। যাই হোক, এদিকে নামে জল টল খায়, অন্য জন্তু জানোয়ারও জল টল খায় জায়গাটা। এর হচ্ছে বক্সার যে ফরেস্টটা আছে, ওই যে বক্সার ফরেস্ট স্টার্ট হয় এখান থেকে প্রচণ্ড, এখান থেকে মানে অনেক অনেক কিলোমিটার থেকে মানে ফরেস্ট এটা। তো তোমাদেরকে আরো ভালোভাবে দেখাবো, এবং চলো আমাদের একটু ভালোভাবে দেখাই। হ্যাঁ, যখন তো এসে পড়তে আমাদের গরম পড়ছে, গরম দিচ্ছে না এখন। হ্যাঁ, এখন গরম পড়েছে, ঠিক আছে। তো গরম পড়েছে বলতে এখন ঠান্ডা পড়েছে, মানে এখন শীতকাল তো একটু রৌদ্র তাপাতে বাইরে আসে, কারণ সবারই তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে না। তো তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, এই একটা ভিউ, ঠিক আছে। এবং এই সাইডে তো যাওয়াই যাবে না, এই সাইডে যাওয়া যাবে না এই কারণেই। যখন তো এসে পড়লে না জ্বালা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরে নিয়ে যাবে না। তো বেশি দূর ঢুকবো না, অল্প একটু ঢুকবো। তো সামনের থেকে যদি তোমাদের কিছু দেখানো যায়, কারণ ওদের এরিয়ার মধ্যে দেখো সবার একটা পার্সোনালি এরিয়া থাকে না, পার্সোনাল এরিয়ার মধ্যে ঢোকা যাবে না। তার মধ্যে এদিকে স্নেক ফেক ছাড়ে কি, তার মধ্যে এদিকে স্নেক ফেক ছাড়ে কি আছে বলো। আর হ্যাঁ, তো তোমাদেরকে হাতির পটিটাও দেখাই। এটা কি নর্মালি আজকালকার নাকি, রিসেন্ট না, রিসেন্ট বলতে 4-5 দিনের উপরে হয়ে যাবে। তো কত বড় বড় গাছ, এবং দেখতে পাচ্ছ কত বড় বড় ফরেস্টের ভিতরে কত বড় বড় গাছ, এবং ভিউটা টোটালি। হ্যাঁ, হচ্ছে ফরেস্ট। হ্যাঁ,
বিজেপি গালি দিবে। হ্যাঁ, তো এদিকে রাস্তা অনেক আছে, তো তোমার ঢুকবো না বলতে ঢুকে গেছি, কিন্তু আশেপাশে তো ঝুঁটা দেখাচ্ছে। এই যে দুনিয়া আর দুনিয়া। এদিকে আছে, এদিকে আছে, যখন তখন ভিড় হয় না দিতে। চল আচ্ছা, ওরা ওই ভিতরে আছে ঠিকই, এদিকে তোমার যাওয়াটাও ঠিক হবে না, হঠাৎ করে মানে রেস্ট করতে থাকে না শীতের দিনে। তো যখনই হাতি পিছনে পড়বে তখন সোজা দৌড়ানোটা উচিত না, তেরা বেড়া করে ঘোড়াটা দৌড়ানো উচিত, কারণ কখন ভিতরে পড়ে যায়। আর গাইড নিয়ে আসা উচিত, ওরা ফরেস্ট ডিপার্টমেন্টের যে লোকরা আছে ওরা ভালো করে জানে, যে ওরা অ্যাকচুয়ালি ট্রেন্ড হয়ে থাকে না, তো ওরা ভালো জানে যে কখন কিসের থেকে আমাদের মানে ওদের কি করতে হবে, এই ব্যাপারে ভালো জানে। থাকতে পারে, এখানে থাকিস না, চল। তো ভাঙ্গা ভাঙ্গি হইতে পারে, থাকলেও ওখানে থাকবো না, যাবো গা। তো অ্যাকচুয়ালি হাতির কানও বড় বড় হয় এবং তারা শুনতে পারে অতিরিক্ত পরিমাত্রায় যে কখন কোথায় কি হচ্ছে, তো একটু সাবধানে যেতে হয়। তো চলো, তোমাদেরকে তো ভিউ দেখালাম, আর এখানে সাপ টাপও ছাড়ে। হ্যাঁ, এখানে ছেড়ে সাপ এখানেই ছাড়ে। হ্যাঁ, আর এখান থেকে হাতি ফাতি যে দেখালাম, এখান থেকে পারও হয় কিন্তু। হ্যাঁ, রোজ ধরো রোজ পার হবে, ওরা রোজ আসবে, রোজ পার হবে। তো রাস্তাঘাটে একদম নোংরামি করে রাখে মানুষজন, ঠিক আছে, ওটাই গোবরও আছে এবং মানুষের একটু কাজই আছে। যে দেখো কত বড় গাছ, এটা এত মোটা এবং কত বড়, কত মোটা গাছ। হ্যাঁ, বিশাল মোটা একটা গাছ। তো চলো, আমাদের আগের একটু ভিডিও দেখাই, ফিল্মটা দেখাই, তবে পরে আমার ভিডিওগুলো কেমন লাগে। এতটুকু যদি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। নেক্সট তোমাদের আমরা দেখাচ্ছি, চলো। গাইস দেখো কতগুলো বানর এখানে, হ্যাঁ অনেকগুলো বানর, দেখো দেখো গাইস, এই কি করছে দেখো, এই 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 দেখেছো গাইস, এই দেখো বানর, ওই সামনে একটা, ওই সামনে একটা। হ্যাঁ, কই সামনে? ও দেখতেছে, এই যে গ্রুপের হেড লিডার, এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, খাওয়ার জিনিস ভাইবা, দেখুন সেই দমদার মালিক, জানি আমি দমদার। তো গাইস চলো বসে বসে পর ক্যাপ করেছে, মোবাইল নিয়ে যাবে। এই যে দেখো বানর, ভয় লাগতেছে, বসো না, এই যে আমার লাইতে বসো, চাবি চুকি নিয়ে যাবে মালটা। দাঁড়া, এখানে দাঁড়া, ও সামনে দাঁড়াবে, মালটা। এই দেখ দেখেছো, আমি একটা তুই ছবি তুলি, দাঁড়া একটা ছবি, নাই মনে গাড়ি থেকে তুমি, আমি ছবি তুলে এসো গাইস। এই হচ্ছে বানরের দিকে না, দাঁড়া দেখে কি করে। কিরে কি করতেছিস? হ্যাঁ, কি বসো না হয়েছে তো। আর গ্রুপের লোকগুলো কই? দাঁড়া, খাবার আছে গাড়িতে না, তোর গ্রুপের লোকগুলো কই? হ্যাঁ, গ্রুপের লোকগুলো কই? গ্রুপের লোক নাই? হ্যাঁ, এই গ্রুপের লোকগুলো উপরে গেছে। কিরে খাইছিস কিছু? হ্যাঁ, যাবি গা? এই গাড়ি দেখে পারো। হয়েছে তো, একটু দেখা, মানুষকে দেখা অল্প।
হ্যাঁ দেখা অল্প। হ্যাঁ মান্ডা ভাবি ভিডিও কল আপনারা বুঝো না দাঁড়া না, কেন কেন ওই যে গেছে, ওই কি করে, ওই কি করে, ওই দেখে কি করে এই গাইজ দেখতে পাচ্ছ। তো গাইজ এখানে তোমার ব্রিজ বানাচ্ছে। হ্যাঁ এটা উপর দিয়ে আমরা যেতাম, এটা ব্রিজটা ছোট হয়ে গেছে বলে তোমার বানাচ্ছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের রাজাবাদ খাওয়ার ভিউটা তো দেখাবোই, আশেপাশে ভিতরে ফরেস্টের ভিউটা দেখাইছি, তখন ফরেস্টটাকে তোমাদের দেখাইছি। তো রাজাবাদ খাওয়ার ভিউটা দেখাইনি, যেখানে কিনা রাজা আর রাজা মানে দুই রাজা মিলে যেখানে ভাত খেয়েছে, তার জায়গাটার নাম হয়ে গেছে রাজাবাদ। সেই রাজাবাদ খাওয়া তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে তোমাদের ভিউ। হ্যাঁ ভিউটা দেখো, ব্যাপক মানে ব্যাপক অমায়িক। আর মানে আমার কাছে তো সেই লাগছে। আর আশা করি ওই শহরের যে অক্সিজেন আছে, একটা কমফোর্টেবল বলে কিছু নেই, তো এখানে কমফোর্টেবল বলে অনেক কিছু আছে। সের জন্য তোমাদেরকে এখানে নিয়ে আসা এবং তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো, এবং এই ভিডিওটাকে তোমরা রিল্যাক্স করতে পারবে যখন কিনা তোমরা প্রেজেন্টলি এখানে জঙ্গলের দিকে আসবে। তোমাদেরকে যে ভিডিওটা নেক্সট আনতে চলেছি সেটা হচ্ছে তোমার জয়ন্তী হোক বা বক্সাই হোক, সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো। বলতে পারে সেই জয়ন্তীর, সেই ভুটানের আর ইন্ডিয়ার বর্ডারের যে মিডিলে মন্দিরটা আছে, সেই মন্দিরটা ফেমাস মন্দিরটা, সেটাও তোমাদের সামনে হয়তোবা নিয়ে আসবো। প্রথম ভিডিও এটা হতে পারে, বা আরেকটা প্রথম ভিডিও হতে পারে যেটা কিনা তোমার নেতাজির যে ছিল সেটা হতে পারে। তো দুটা ভিডিও আমি লাস্ট মাথায় রিলে দিয়ে দেখাবো। এবং আমাদের ডুয়ার্সের বিল তো শেষ নেই, আরও দার্জিলিং, গ্যাংটক অনেক কিছু আছে, তোমাদের সেই জায়গাগুলো ট্যুর করে ঘুরে দেখাবো। আর ভিডিওটা থাকো, আর ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো ভিউয়ের একটু মজা নাও তোমরাও আমাদের সাথে সাথে। আমরা তো ফিল নিচ্ছি, আমরা যে ফিলটা নিচ্ছি সেই ফিলটা তোমরাও নাও। মনে হয় এই ফরেস্টের মধ্যেই থেকে যায়, এখানে একটা বাড়ি বাড়ি। তো এতটাই রিল্যাক্স মনে হয় এই ফরেস্টে আছে। তবে জয়ন্তী বা বক্সাতে একটা ভালো লাগতো, তবে মজাই পেতাম। আশা করি যাদের আছে তারা এই বুঝবে যে পাহাড়ের থেকে কিন্তু এই ফুল, এই সবখানে পাওয়া যায়। তো এই পরিবহনকে বাঁচানো উচিত। ফরেস্টে আসুন, সেখানে পার্কিং করা যায় না, সেখানে পয়েন্ট ফায়ারও করবে না, ভিতরে অনেক থাকে। তো গাইস আমরা চলেই আসছি এই রাজাবাদ খাওয়ার। এখানে এই পোস্টারটা আগে সামনে দেখা, পোস্টারটার ভিউটা তোমাদের দেখাচ্ছি। যে দেখা আছে বক্সার টাইগার রিজার্ভ, ঠিক আছে।
আর এখানে এন্ট্রিতে কোনো পয়সা লাগে না বর্তমান। তো চল, হ্যাঁ। তো এটা হচ্ছে রাধাভাত খাওয়া। রাধাভাত খাওয়া ভিতরে যে সেটা আছে কি বলে, ভিতরে তোমার অনেক কিছু আছে, স্মৃতি বলুন সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে অনেক দোকান পাটও আছে, এখানে টুরিস্ট আসে। তো চলো সেই যেখানে দুটা রাজা বসে খেয়েছিল তার নাম হচ্ছে রাধাভাত খাওয়া। সেই রাধাভাত খাওয়াতে আমরা উপস্থিত আছি। তো সেই রাধাভাত খাওয়ার কিছুটা ভিডিও গাছের এবং ওই মিডলে হচ্ছে তার স্মৃতিগুলো আছে। যেরকম আমরা লাইব্রেরি বলি, সেটা আমাদের এরকম ঢোকা যাবে না কেন? অবশ্যই ঢোকা যাবে। হ্যাঁ চল, তো ভিতরে ঢুকে কিছুটা সিন তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাজার ছবিও আছে এবং এই হচ্ছে তোমার সাইডে রাখা এটা বাইক থেকে। এইখানে আগে অনেক কিছু ছিল চিড়িয়াখানার মধ্যে। তো এখানে আগে বাঘ থাকা অনেক কিছু ছিল। তো চলো তোমাদেরকে একটু ট্যুর করে দেখাই। আসলাম যেহেতু, তোমাদেরকে এই আজকের যে ঢোকার আগে কতগুলো রুলস আছে, সেই রুলসগুলো এখানে লেখা আছে। দেখো তোমার সাইকেল বা রিস্কার যে রিংগুলো আছে সেটা দিয়ে ব্যারিকেড করা আছে। আর ভিতরে গার্ডেনের ভিতরে যে গাঁদা ফুলের গাছ কিছু কিছু লাগানো আছে, সুন্দর হচ্ছে গাঁদা ফুলের গাছগুলো, এবং অনেক ফুল গাছও আছে। আর এই হচ্ছে গাছগুলো। আর এই হচ্ছে তোমার হাতি, একটা হাতির ডল বানানো হয়েছে। এই হচ্ছে হাতি। তো দেখতে পাচ্ছ হাতিটা। তো এখানে লেখা আছে যে প্রবেশ নিষেধ। তো ভিতরে যাওয়া যাবে না। ওই বোর্ডের মধ্যে হয়তো বা কিছু একটা লেখা ছিল। তো অনেক দিনের হিস্ট্রি এখনো রাখা আছে। তো এই হিস্ট্রিটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে সব কিছু লেখা আছে। আর এখানে দেখো, আমি তো বুঝতে পারছি না, টাইম দেওয়া আছে এবং কত সময় কি আছে সেটা দেওয়া আছে। কিছু রাজার ছবিগুলো উঠে গেছে, রাজা এবং রাজার সৈন্যদের ছবিগুলো ছিল। এই জায়গাটা উঠে গেছে। এবং এই যে রান্নাটা যে হচ্ছে না, এই যে তোমাদের বলেছি যে রাজা ভাত খাওয়ার নাম কিসের জন্য হয়েছে, তো এই যে রান্নাটা হচ্ছিল, তারপরে এই দুই রাজা বসে খেয়েছিল, তা এটার নাম হচ্ছে রাজা ভাত খাওয়া। তো গাইস দেখতে পাচ্ছ, এই হচ্ছে রাজা ভাত খাওয়া। তো চলো ভিতরে কি ঢুকে ভিডিও করতে দিবে নাকি সেটাই তো দেখি। যদি ভিডিও ভিতরে ঢুকে করতে দেয় তো করবো, না হয়তো করবো না। বললাম একটু ঘুরে আসতে পারি ভিতরে কি? হ্যাঁ, ঘোরার জন্যই তো এটা ভাই। হ্যাঁ বললাম, কিন্তু সেলফি তুলবে না। সেলফি বলতে ছোট একটু ভিডিও তুলতে হবে। ভিডিও ওই দিকেরটা যে পিকচার গুলো আছে ওইগুলোটা তুমি তুলতে পারবা, তুমি মানুষ নিয়ে তো তুলতে পারবা না। না না, মানুষ নিয়ে তুলবো না, আমি সিঙ্গেলে ভিডিও তুলবো। সিঙ্গেল ভিডিও। ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ভিডিও। দেখো এটা একটা টাইগার,
একটা গাছের উপরে বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, এবং অনেক ছবিগুলো আছে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার পাখি। এটা হচ্ছে তোমার বগাসুর বলি আমরা, কি জানি পাখিটার নাম ভুলে গেছি, তাও তোমরা তো কমেন্টে দেখে নিও বা কমেন্ট করে বলবে। তো এইসব ডুয়ার্সের মধ্যে, এই ফরেস্টের মধ্যে আছে। এটা হচ্ছে বাইসন, আর তারপরে এটা হচ্ছে তোমার পেঁচা। হ্যাঁ, কিছু কিছু ওই যে বাঘের ছবিগুলো আছে, এগুলো হচ্ছে তোমার তোলা ছবি ফরেস্টের মধ্যে। হ্যাঁ, এই যারা ছবি আছে, টাইগার বসে আছে। এই যে হচ্ছে লেপার্ড মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে লেপার্ড, লেপার্ডও আছে। হ্যাঁ, এই যে হচ্ছে চিতা। এই হচ্ছে শিয়াল। তো এই হচ্ছে টাইগার জঙ্গলের মধ্যে। আর এইটা দেখে বলবে কি, এটা হচ্ছে যে ওই পোকাগুলো হয়, ওই পোকার মতন যে ঢিপিগুলো হয়, সেই ঢিপিগুলো। আর এটা হচ্ছে তোমার হাতি। আর ওইদিকে অনেক কিছু আছে, ওই যে সাপ। ঠিক আছে, এই হচ্ছে গাছই হলো সাপ এটা। হ্যাঁ, তারপর এটা হচ্ছে তোমার টাইগার। আর হাতি তো দেখলে এলিফ্যান্ট, এবং পৃথিবী মায়ের আল করা অরণ্য। আচ্ছা, এটা বুঝতে পারলাম না ঠিক কি। এই যে একটা কাটা গাছ। এই হচ্ছে ভাল্লুক, অন্ধকারে দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, যে ভাল্লুক। আর উপরে ভেড়িয়া। হ্যাঁ, ভেড়িয়া না, হরিণ, সরি হরিণ। হরিণ, হরিণ। এই পাখিটা তো দেখালাম, এই যে পাখিটা। হ্যাঁ, তারপরে চলো সামনেও কিছু কিছু জিনিস। এই যে টাইগার। তারপর হচ্ছে এই যে অনেক কিছু স্টোর করে রেখেছে, দেখো এটা কিনা অরিজিনাল একদম। তো স্টোর করে রাখা আছে। এই দেখো, দেখতে পেরেছ? এটা আবার কি এখানে লেখা আছে, এবং দেখো এই যে অরিজিনাল কি বলো পাখি, এটা হচ্ছে মনে না। আচ্ছা, অনেক ধরনের পাখিগুলো, বিভিন্ন ধরনের লেখা আছে যে নামগুলো। কত ধরনের প্রজাতির পাখিগুলো, বিভিন্ন ধরনের প্রজাতির পাখিগুলো এখানে আছে, নামও লেখা আছে নিচে। ঠিক আছে, দেখো ডুয়ার্সে কি কি ধরনের প্রজাতির পাখিগুলো দেখা যায়। এটা হচ্ছে চিল সম্ভবত, এটা তো চিল মনে হয় না? হ্যাঁ, শকুন না, এটা শকুন। এটা হচ্ছে চিল, আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অরিজিনাল, কেমিক্যাল দিয়ে রাখা আছে। এটা তো অরিজিনাল। এটা যে কাটা 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 থাকে যে ওই জিনিস, ওইটা না? হ্যাঁ হ্যাঁ অরিজিনাল। এগুলো অরিজিনাল হতে পারে। হ্যাঁ, এটা অরিজিনালই মনে হয়। অরিজিনাল, এটা অরিজিনাল।
এই হাতিটা অরিজিনাল। এই হাতির একটা বাচ্চা হয়তো দুর্ঘটনাতে মারা যায়, সেই হাতিকে স্টোর করে রাখা হয়। হ্যাঁ, এটা হচ্ছে হাতির পা। স্মাগলিং হয়। এটা না, হ্যাঁ, এটা প্রচুর দাম। এটা কি, এটা জিনিসটা এটা কি? একটা শজারুর মতনই, এটা এই যে এটা হয় তোমার মাছের আইসলা আছে না, হ্যাঁ, ওরকমই হয় না একটা। আচ্ছা প্রচুর দাম, প্রচুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। অরিজিনাল আমি দেখে কত কি দেখে কত বুঝলাম। হুম, সেরকম দেখলাম লোম আছে। ঠিক আছে, এদিকে আসা। একটু chemical দেওয়া আছে। তো এই হচ্ছে হাতি। একটু chemical দেওয়া আছে। হ্যাঁ, পাতা দিয়ে এটা কিন্তু অরিজিনাল, কিন্তু হ্যাঁ অরিজিনাল। পিওর অরিজিনাল। এটাও পিওর অরিজিনাল, কেমিক্যাল দিয়ে রাখা আছে। কেমিক্যাল দিয়ে রাখা আছে, ইয়েস। এবং বিভিন্ন ধরনের বার্ড, যে বার্ডগুলো তোমার ডুয়ার্স এরিয়াতে দেখা যায়, সেই বার্ডগুলো। এই হচ্ছে টাইগার, এই হচ্ছে হরিণ, তো হচ্ছে এই হচ্ছে ল্যাপার্ড, এই হচ্ছে ল্যাপার্ড। ইয়া এটা অরিজিনাল। বড় হাঁস ভাত। হ্যাঁ, এরকমই তো দেখে লাগে। হ্যাঁ, এবার উল্টা দিক থেকে চলে আসি আবার। এ হচ্ছে তোমার, এটা মনে হয় তো বাইসন না? হ্যাঁ নাকি? হ্যাঁ বাইসনই তো। চামড়া বলে কি অরিজিনাল? বাইসন, ইয়েস। ও আবার উপরের দিকে চামড়া আছে দেখো। হ্যাঁ, এগুলো সব অরিজিনাল, বাঘ থেকে শুরু করে সব অরিজিনাল এগুলো। এবং এই হচ্ছে বাইসন, এই হচ্ছে ময়ূর আছে, ওই যে হরিণ আছে। হ্যাঁ, তারপরে হরিণের সাথে সাথে এই যে হাঁসগুলো আছে, অজগর সাপ, গাছ, এগুলো স্ক্যানারও আছে, কেউ যদি পে করতে যায়, রয়্যাল। হ্যাঁ, বেঙ্গল টাইগার, ওই স্ক্যানারও আছে এখানে। এবং এই অজগর সাপ। হ্যাঁ, এই যে বানর, হ্যাঁ, যেটা কিনা তোমাদের আগে দেখালাম আসার আগে। এই হচ্ছে বাঘ। তো এই হচ্ছে বানর, এই হচ্ছে বাঘের পিওর অরিজিনাল ছাল। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে? দেখে নাও গাইস একটু ভালো করে, এটা অরিজিনাল কিন্তু। হ্যাঁ, অরিজিনাল যে সাপ, অজগর সাপের। হ্যাঁ, এই যে হাতি। তারপরে এই যে এটা তো মনে হয়, এটা কি চিতা নাকি রে? হ্যাঁ তো চিতা তো নাকি? হ্যাঁ, চিতা। এটা চিতা তো, হ্যাঁ। এটা না, সিংহর বাচ্চা। কিসের বাচ্চা? সিংহ। কই সিংহর বাচ্চা? লায়ন, ইয়েস। এ ডুয়ার্সে লায়নেরও বাচ্চা আছে? হ্যাঁ, লায়ন আছে ডুয়ার্সে, আমি দেখিনি কোনোদিন। লেপার্ড কি? কই? ও লেপার্ড, হ্যাঁ। তুই উল্টাপাল্টা দেখাইস না এগুলা গাইস। কি এরকম দিয়ে রাখে, নষ্ট হয়ে যায় না? সারা জীবন থেকে যাবে। না, তবে লায়ন থাকতে পারে, লায়নের এই ছাপগুলো, পায়ের ছাপ, এই যে এই যে কতগুলো পাচ্ছে। এগুলো সব টাইগার। হ্যাঁ, মেল টাইগারের এরকম পায়ের ছাপ। হ্যাঁ, তারপর মেল ফিমেল। ফিমেলের এরকম পায়ের ছাপ। হ্যাঁ, ওই যে দেখো কতটুকু উচ্চতা, এবং সবকিছু লেখা আছে এখানে। তো এখানে গাইড নেই, গাইড থাকলে একটু ভালো করে জিজ্ঞাসা করতাম। বর্তমান গাইড নেই এখানে। আর এটা তো তোমার ম্যাপ। হ্যাঁ, তো অনেক কিছু এখানে স্টোর করা আছে, অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু স্টোর করে দেওয়া আছে। কি কি আছে বা এই বয়মগুলোতে অনেক কিছু কি কি আছে, এগুলো মানে গাছের বীজ। হ্যাঁ, বিভিন্ন গাছের বীজ আছে এখানে, এই বিভিন্ন গাছের বীজ আছে। ইঁদুরও আছে নাকি? এটা ইঁদুর নাকি? হ্যাঁ তো রে, ইঁদুরের বাচ্চা, দেখলে ডিম নাকি রে কি? হ্যাঁ,
এক্স, সরি এক্স এগুলা, হ্যাঁ স্নেকের এক্স, এই যে ডিম। একটা করে সবুজ রয়েছে দেখো টাইগারের, হ্যাঁ দেখো দাঁড়া এক সেকেন্ড, এগুলো সব দেখানো দরকার, ধুয়ে দেখতো। এই দেখো কিং কোবরা। দাঁড়া দাঁড়া, এই দেখো চিংড়ি মাছ থেকে শুরু করে পুঁটি মাছ থেকে শুরু করে, এটা কি মাছ, এটা আবার কাঁকড়া, হ্যাঁ কোবরা কিং করে এই যে কোবরা, ইয়াস ইয়াস নাকি ছোট বাচ্চা পাগল সুদাই কিং কোবরা নাকি পাগল, হট লেখাই তো আছে কি কিসে ব্র্যান্ডেড কালার্ড নাকি, যাই হোক। এটা তো সাপেরই না, এটা তো সাপই, এটা সাপ, হ্যাঁ আমি মাস্টার দিকে তাজা ভাবছি। এটা ষাট, এটা শোল মাছ মনে হয়, ষাটি ষাটি না শোল, ষাটি ষাটি, হ্যাঁ হইতে পারে, এটা হচ্ছে কুইচা মাছের বাচ্চা। হইতে পারে, হ্যাঁ। এটা কিসের চোর? কোনটা? টাইগার এভালেল, চুহা, ইন্দুর, যাই হোক অনেক কিছু আছে গাইস, দেখতে থাকো ভিডিওতে। এবং আমরা যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবে, এবং তোমরা একটু ভিজিট করো এবং দেখে নাও ডুয়ার্সে কী কী পাওয়া যায়। তো অনেক কিছু আছে, অনেক ধরনের জন্তু জানোয়ার আছে এখানে, মানুষ তো আছে, জন্তু জানোয়ার আছে তার সাথে আছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পিস্তলও শো করে দেওয়া আছে, হ্যাঁ গান, এই গানটার পুরো নামও দেওয়া আছে এবং গানটাও আছে, এবং তীরও আছে। এই হচ্ছে কত সোনের টাইগারটা যখন মারা যায় তখন এর ছবি মেরেছিল মনে হয়। এই হচ্ছে বাইসন, ইয়েস। এই হচ্ছে কত ধরনের পাখি এখানে আছে, হ্যাঁ ডিমগুলোকে পরে দেখাচ্ছি, আর এইগুলো দেখাই আগে পাখিগুলো। ওই দেখো ওই যে হরিণের শিং, এটা তো বাইসন মনে হয় না, বাপরে বাপ এটা কি লেখা আছে, এবার অনেক ধরনের নাম আছে না, বাইসন তো আর বলে না, কি জানি বলে। এই যে দেখো, এই দেখো বাপরে বাপ। তো দেখেছো গাইস, এবার তোমাদের দেখাচ্ছি হাতির পাগুলো, এবং এই হচ্ছে ডিম, স্নেকের ডিম থেকে শুরু করে যত পাখির ডিম আছে সব। তো ডিম যারা যেই ইসেগুলো পারে তাদের মানে পাখির হিসাবে, পাখিও সাপেও, তো যারা ডিম পারে তাদের এই ডিমগুলো আছে এবং লেখাও আছে, দেখতে পাচ্ছ। তো গাইস এই হচ্ছে গান, সেই গানটা দিয়ে এই বাঘটাকে মারা হয়েছিল। তো এই হচ্ছে এই গানটা, আর আশেপাশের ভিউগুলো দেখতে পাচ্ছ। এবং এখানে হচ্ছে টেম্পলও আছে। এখানে আছে কি বলতো বাবা, সব গাছে বুঝছিস বাবা, আচ্ছা সত্যিকার হিসেবে আগে থাকতো আমাদের সাপের আমি খালি আমার
সাথে আমি এই টাইগারকে ধরে রাখলাম। তো আমি লাইফে তো অরিজিনাল দেখিনি, তো ট্রাই করেছি একবার দেখার। তো এটা অরিজিনালই আছে, তো কিছু কেমিক্যাল দিয়ে রাখা আছে, তো তাই ছবিটা আমি তুললাম। তো গাইস এই ছবিগুলো, হ্যাঁ কি করছো, এই ছবিগুলো চল। কত ধরনের প্রজাপতি, এই যে প্রজাপতিগুলো, তো অনেক ধরনের প্রজাপতি একবারে এক ভিডিওতে দেখানো সম্ভব নয়, তোমরা ভিজিট করো এবং দেখো। অনেক ধরনের প্রজাপতি আছে, যে প্রজাপতিগুলো এবং হরিণ, বাঘ, বিভিন্ন ধরনের দোয়াশ যেগুলো দেখা যায় সেগুলো। তো চলো তোমাদেরকে একটু পিছনটা একটু ঘুরে দেখাই, আশেপাশে একটু গার্ডেন ফার্ডেনগুলো দেখাই। তো চলো গাইস, তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। তো চলো, হ্যাঁ এখানে দেখি আছে নাকি, পিছনের ভিউটা তোমাদের তারপর দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, কিছু রান্নাবাড়ি হয় এবং এখানে কিছু নেই। তো এই হচ্ছে আশেপাশের বাড়িগুলো এবং ফরেস্টগুলো, হচ্ছে যেটা রুলসের কিছু ছবি আছে এখানে। যদি কোনো জীবতীয় গাছ কাটা হয় তো তার জন্য কি কি ফর্মালিটি আছে, সেই ফর্মালিটিগুলো গভর্নমেন্ট থেকে করে। তো গার্ডেনটাকে তো তোমাদের দেখাইছিলামই, এই হচ্ছে গার্ডেন এবং স্কুলের তোমার যে ওদের করা, ওদের দেখানো হয় যে এনেছে এটা লোকাল আলিপুরদুয়ার স্কুল থেকে। তো চলো, এই হচ্ছে সাইকেলের রিং দিয়ে বানানো হয়েছে। আর আজকের মতন ভিডিও, এইসব ভিডিও যারা দেখেছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর সামনের ভিডিওটাও তোমাদের একটু দেখাচ্ছি, পরে আমরা বাইরে বের হয়ে যাব। আর নেক্সট ভিডিও যেটা তোমাদের বলেছি সেই ভিডিওটা তোমাদের নিয়ে আসছি, সেটা জয়েন্টলি হতে পারে এবং কি বক্সও হতে পারে। চলো, হাতি যাওয়ার করে বুঝছি দাদা। তো রাজাবাদ খাওয়ার একটু ভিতরে ঢুকলাম। তো এখানে আগে অনেক কিছু ছিল, এখনো আছে, তো এখনো আছে। আমার তো জানি আসতে দিলে চল ঢুক। দাদা, হ্যাঁ হুম আর যত দোকান চল। হুম
চল আগে যাস না, পিছনে যা পিছনে যা, দেখাই অল্প ভালো করে। চুলকানি তাকে দেখে যাবে। তো যারা এইটুক পর্যন্ত ভিডিওগুলো দেখেছে তাদের জন্য বলছি যে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আজকের জন্য এতটুকুই। আমি নেক্সট অন্য যে ভিডিওগুলো বলেছি সেগুলো আমি নিয়ে আসছি। তো বাই, টাটা, টেক কেয়ার।